বিশ্ব শান্তিও যেন বয়ে যায়, এই অশান্ত পৃথিবীটাকে যেন। সভাপতি জনাব রাশেদুল হাসান রিঙ্কিত, তিনি করতে পারি এবং শিল্প প্রতিষ্ঠানগুলি যাতে চালাইতে পারি, এই জন্য সর্বোচ্চ সহযোগিতা কামনা করি। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। অনুরোধ করছি স্যারকে আসন গ্রহণ করবার জন্য। ভাইস প্রেসিডেন্ট ও সম্মানিত পরিচালক মহোদয় ও সাবেক মাননীয় প্রধানমন্ত্রী জনাব দেওয়া শুরু হয়েছে এবং শুধু তাই না, আগামী মাসে আমরা জানি যে কৃষক কার্ড দেওয়ার যে আমাদের খাল খনন কর্মসূচি যেটা ছিল আমাদের পদ্ধতি, সেটা গতকালকে আপনারা দেখেছেন যে 53 তিনি উদ্বোধন করে। আসলে ইফতার মাহফিলে বক্তব্য দেওয়ার কিছু নেই। আমরা আসলে বক্তব্য শুনতেও চাই না অনেকে, তারপর দু একটা কথা বলতে হয়। আমি যেহেতু পুলিশ সুপার, দেখি স্বর্গে গেলেও ধান ভাঙে। পুলিশ সুপার যেখানে যাক আমাকে আইনের কথাই বলতে হবে। আমার বাসায় সকালে কোন ফুল ফুটলো, সেই ফুলের ঘ্রাণ কি, সেটা কি লাল ফুল না গোলাপ ফুল না কালো ফুল, আমার দেখার সুযোগ থাকে না। সারাক্ষণ অড থিংস আমাকে কাজ করতে হয়। ঘুম থেকে উঠেই শুনি মার্ডার হয়েছে, হত্যা হয়েছে, চুরি হয়েছে, ডাকাতি হয়েছে, অথবা ঘুমোতে যাওয়ার আগেও একটা বাজে সংবাদ শুনে আমাকে ঘুমোতে যেতে হয়। তো এই ধরনের একটা ব্যাড এলিমেন্টস দিয়ে আমাদেরকে কিন্তু পথ চলতে হয় বাংলাদেশ পুলিশকে। তারই ধারাবাহিকতা এই জন্য আমাদের মুখ থেকে অনেক সময় সেই শিল্পীর মুখে যেসব কবিতা চয়ন হয় এগুলি আসে না, আসার সুযোগও থাকে না। যাই হোক, তারপরে আমি দাঁড়িয়েছি দু একটি কথা বলি। তো সেটি হলো যে নরসিংদী জেলায় আমি যোগদান করেছি 3 মাস প্লাস। তো আমি যোগদান করার পর থেকে আমার টিমে যারা রয়েছে, আমার সদস্যরা সকলে মিলে আমরা চেষ্টা করছি একটি সুখী, সমৃদ্ধ, নিরাপদ নরসিংদী গড়ে তোলার জন্য। আমরা ইতিমধ্যে তার সাক্ষ্য রেখেছি। আপনারা জানেন নরসিংদী যেসব ট্রাভেল এরিয়া ছিল, রায়পুরা, বাঁশগাড়ি, আলোকবালি, চর, দীঘলদি, আমি চেষ্টা করেছি, সেখানে অভিযান চালিয়েছি, অস্ত্র উদ্ধার করেছি, মাদক উদ্ধার করেছি এবং এই কাজগুলো আমার নিয়মিত চলছে। পাশাপাশি আমাদের একটা 4টা এজেন্ডা রয়েছে: সন্ত্রাস, মাদক, কিশোর গ্যাং এবং দুর্নীতি মুক্ত আমাদের সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। এ বিষয়ে জেলা পুলিশ কাজ করছে, আমি পুলিশ সুপার হিসাবে প্রতিশ্রুতিবদ্ধ। এবং এখানে আমাদের সার্বিক সহায়তা করছেন নরসিংদীবাসী সহ জেলা প্রশাসক মহোদয় রয়েছে, আমাদের মাননীয় সাংসদবৃন্দ রয়েছে, আমাদের মন্ত্রী মহোদয় রয়েছেন, তারা সার্বক্ষণিক আমাকে পরামর্শ দিচ্ছেন, সহযোগিতা করছেন। বিধায় নরসিংদী জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি পূর্বের যে কোনো সময়ের চেয়ে ভালো হয়েছে। আমরা আপনাদেরকে সুন্দর ইলেকশন উপহার দিয়েছি, আপনারা জানেন। তো ভবিষ্যতে আমরা নরসিংদীকে আরো নিরাপদ করে গড়ে তুলতে চাই, এই প্রত্যাশা ব্যক্ত করছি। পাশাপাশি ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমি ইতিমধ্যেই আমার সাথে ব্যক্তিগতভাবে যাদের যোগাযোগ রয়েছে, কথা হয়, আমার অফিসে ভিজিট করে আমি বলেছি, আপনারা একটা কথা বলি আমি, যে আপনারা বুক ফুলিয়ে ব্যবসা করবেন, ব্যবসা বাণিজ্য করবেন। এখানে কোনো মাঝখানে চাঁদাবাজি আমার সময় চলবে না। যদি মাঝখান থেকে থাকে বলা ঠিক না, বলবো না। একমাত্র পুলিশই থাকবে, যেখানে নয় এনফোর্সমেন্ট এজেন্সি, আমরা হোলসেল অথরিটি, আমরা দেখবো। বা কোনো মাঝখানে চাঁদাবাজি থাকবে না। যদি কেউ থাকে আমার নজরে দিবেন। আমি যে বসে কত বড় মাঝখান, আমরা ভয় পাই না, ভয় পাওয়ার সুযোগ নেই। আমরা একদম তৃণমূল পর্যায়ে থেকে উঠে আসছি। চাকরি করতে করতে আমার 20 বছর চাকরি হয়ে গেছে। কাজে কার কত দৌড় আমাদের জানা আছে। তাদের এখানে মাঝখানে সন্ত্রাসী, চাঁদাবাজি চলবে না, কিশোর গান থাকবে না, মাদক থাকবে না। আমরা কাজ করছি। আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমাকে সহায়তা করুন, প্লিজ আমাকে হেল্প করুন, সহায়তা করুন, যাতে করে আমরা একটি নিরাপদ নরসিংদী জেলা উপহার দিতে পারি। আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।